আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছি সবাই? আশা করছি ভালো আছি। আজকে আবারও আমরা ৪র্থ অধ্যায়ের আলোচনা করে বেসিক লেভেল থেকে একদম শুরু করতে চাই। তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো। তো যাই হোক, আমি ১ম এ অধ্যায়ের সূত্র এবং বেসিক নিয়ে কিছু আলোচনা করব। তারপর আমরা মূল টপিকসে যাব। অধ্যায় বা অনুশীলনীর অঙ্কের দিকে অগ্রসর হব। আ যে শিক্ষার্থীরা উপকৃত হবে, তোমরা অবশ্যই শেয়ার করবা ভিডিওটা। আ ভিডিওটা অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবে। এটাই আমি আশাবাদী। ইতিমধ্যে আমার অনেক স্টুডেন্ট জয়েন করছে আমার সঙ্গে। তো আমি আরো আশাবাদী যে তোমাদের আশেপাশে যারা আছে তারাও যেন আমার ভিডিওগুলো দেখতে পারে, সেই ব্যবস্থা তোমরা করবে। ইনশাআল্লাহ। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা ১ম এ আলোচনা করব। আমরা ১ম এ যেই হচ্ছে সূত্র আমাদের ছিল, সূচকের সূত্র, সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো ১ম সূত্র আমাদের ছিল, ১ম সূত্র ছিল আমার ১ নম্বর সূত্র ছিল a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n। অর্থাৎ সূত্রটা হচ্ছে একই জাতীয় রাশির গুণ করলে পারে তার পাওয়ারগুলো যোগ হয়। একই জাতীয় রাশির গুণফলে পাওয়ারগুলো যোগ হয়। কিভাবে হয় আমরা একটু দেখি। একই জাতীয় রাশি অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু দেখি বীজগণিতে। তাহলে যদি মনে করি যে 2 এর পাওয়ার 5 আবার সেম 2 এর পাওয়ার কিউব আছে, তা আমি একই জাতীয় রাশির পাওয়ার যেহেতু গুণ করতেছি, তখন এর পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তাহলে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে 2 টু দি পাওয়ার 8। সেম ভাবে আমি আরো দেখাতে পারি, 5 কিউব গুণন 5 টু দি পাওয়ার 5। তাহলে আমি এখানে পাবো হচ্ছে 5, 3 প্লাস 5, একই রকম 5 এর পাওয়ার 8। আবার এরকম আসতে পারে যে 3 এর পাওয়ার 2 গুণন 3 এর পাওয়ার 4 যদি হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি 3 টু দি পাওয়ার 2 প্লাস 4 ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4, 2 যোগ করলে হবে 6। আমরা কিন্তু এটা থেকে ডাইরেক্ট এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এভাবে যোগ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট তোমাদের বোঝার জন্য বিশ্লেষণটা করে দেওয়া হলো। তো তারপরে আমরা আবার দেখি, যদি এরকম থাকে, সাপোজ অন্য কোনো যদি চলক থাকে, যেমন এক্স এর পাওয়ার আমি ধরলাম হচ্ছে স্কোয়ার, তার সঙ্গে আমি গুণ করতেছি 5 এক্স স্কোয়ার, এই পদের সঙ্গে সহগ আছে। তো সাধারণত এখানে 5ই থাকবে, আমরা জানি সবাই গুণ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি যদি চলকগুলোর গুণ করি, তাহলে চলকগুলোর গুণ করলে পরে পাওয়ারগুলো যোগ হবে, মানে স্কোয়ার আর স্কোয়ার, তাহলে 2 প্লাস 2 তাহলে হবে আমাদের 4। এরকম হচ্ছে বিষয়। তো এটা হচ্ছে প্রথম সূত্রের আলোচনা। তারপরে আমরা দেখি আমাদের দ্বিতীয় সূত্র যেটা ছিল, দ্বিতীয় সূত্র ছিল ভাগের সূত্র। ভাগের সূত্রতে আমাদের ছিল a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা এটা আলোচনা করব। আমি বলছিলাম এইটার আরো একটা আছে শর্ত অনুযায়ী, সেই 2 নাম্বারটা আমরা আলোচনা করতেছি না, আমরা এইটাই আলোচনা করব, কারণ এইটাই আমাদের জেনারেল ম্যাথে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। সো আমরা এটাই আলোচনা করব। তো আমরা একটু দেখি সূত্রটার প্রয়োগ নিয়ে। তা আমি মনে করি যে 5 এর পাওয়ার 5 ভাগ 5 এর উপরে স্কোয়ার যদি এরকম থাকে, তাহলে আমি বলতে পারবো যে 5 এর পাওয়ার 5 মাইনাস 2, তার মানে দাঁড়াচ্ছে 5 এর পাওয়ার কিউব। 5 এর পাওয়ার কিউব। তারপর আবার যদি আবার আমরা আরো দু একটা সংখ্যা দিয়ে আমরা এখানে দেখাতে পারি উদাহরণ হিসেবে। যেমন যদি এরকমই থাকতো, আচ্ছা এই জিনিসটাই আর যদি আলাদাভাবে থাকে, যে এরকম যদি থাকতো যে 5 এর পাওয়ার 5 নিচে থাকলো 5 এর উপরে স্কোয়ার, সেম জিনিস এটাও যেহেতু ভাগ অবস্থায় আছে, এটার ক্ষেত্রেও ওই সেম কাজটা হবে, 5 মাইনাস 2, তার মানে আসবে 5 এর পাওয়ার কিউব। এরকম উপরে যদি আমি পাই 3 এক্স কিউব, আর আমার নিচে থাকলো 3 এক্স স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার, তাহলে আমাদের এখানে ভাগফলটা কি দাঁড়াবে, 3 উপরের সংখ্যা উপরেই থাকবে, আর এক্স কিউব আর এক্স স্কোয়ার যদি আমরা ভাগ করি, তাহলে হবে 3 মাইনাস 2। তাহলে 3 মাইনাস 2 যদি আমি লিখি, তাহলে আসবে কি 3x। আমরা এটা থেকে সরাসরি এটা লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে প্রথম দুইটা সূত্রের বিশ্লেষণ। এরপর আমরা আসি 3 নম্বর সূত্রে। আমি দেখাইছিলাম 3 নম্বর সূত্র আমাদের ছিল হচ্ছে
এ বি অল টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন, যদি এরকম থাকে, তো আমরা অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা কিভাবে প্রয়োগ করবো? আমরা অনেক সময় দেখি একসঙ্গে এক্স, ওয়াই, জেড সবগুলোর উপরে পাওয়ার স্কোয়ার আছে, মানে ব্রাকেট দিয়ে সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে। দেন আমরা কি করব? তখন আমি কি করতে পারি, এই স্কোয়ারটা এক্স এর উপরে যাবে, এই স্কোয়ারটা ওয়াই এর উপরে যাবে, এই স্কোয়ারটা জেড এর উপরে যাবে। আচ্ছা, আবার আমরা দেখাতে পারি যদি এখানে থেকে পি কিউ আর অল স্কোয়ার, বা আমি এখানে কিউব দিতে পারি, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে হবে পি কিউব কিউ কিউব আর কিউব, অথবা থাকলো এক্স ওয়াই অল টু দি পাওয়ার 5, তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 5, এরকম। মানে এই পাওয়ারটা টোটালটার উপরে বন্টন হয়ে যাবে। এরপর আমাদের চতুর্থ সূত্র আমি যেটা দিছিলাম সেটা হচ্ছে এ ভাগ বি অল টু দি পাওয়ার এন থাকলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন ভাগ বি টু দি পাওয়ার এন। তো এটার উদাহরণ হিসেবে আরো আমরা একটা দেখতে পারি যে এক্স ভাগ ওয়াই সম্পূর্ণের উপর পাওয়ার যদি 5 থাকে, তাহলে 5টা আসবে এক্স টু দি পাওয়ার 5 এর উপরে, আবার ওয়াই এর উপরে পাওয়ার 5। আবার অনেক সময় এরকম থাকতে পারে যে এক্স প্লাস ওয়ান ভাগ নিচে আমি যদি ধরি যে ওয়াই প্লাস ওয়ান, তাহলে কি লিখি? অলটার সম্পূর্ণটার উপর পাওয়ার আছে কিউ, তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে এক্স প্লাস ওয়ান অল পাওয়ার কিউ, নিচে আমরা লিখতে পারি ওয়াই প্লাস ওয়ান অল পাওয়ার কিউ, এরকম। অর্থাৎ পাওয়ার যদি অল ওভার থাকে তাহলে আমরা কি করব, সম্পূর্ণটা ওই পাওয়ারটাকে ওই ব্র্যাকেটের ভিতরে যতগুলো চলক ব্যবহৃত হবে সম্পূর্ণ চলকের উপরেই কিন্তু আমরা পাওয়ারটা দিতে পারবো, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে এই সূত্রের বিশ্লেষণ। তারপরে আমরা প্রতিজ্ঞার কথা বলছিলাম, কিছু প্রতিজ্ঞা আছে, যেমন প্রতিজ্ঞার কথা ছিল আমাদের হচ্ছে, আমি একটু দেখাই। আমাদের একটা প্রতিজ্ঞা ছিল এরকম যে এ পাওয়ার নট ইজ ইকুয়াল টু 1। তো এই সূত্রটা, এটা অ্যাকচুয়ালি প্রতিজ্ঞা, এটাকে বিশ্লেষণ করে দিচ্ছি যে এটা আমরা কোথায় প্রয়োগ করবো, এটা প্রয়োগ কেমন ভাবে করে। তা অনেকের প্রশ্ন আসে মনের ভিতরে যে যে কোনো সংখ্যার উপরই যদি পাওয়ার প্লাস মাইনাস করে যদি জিরো হয়ে যায়, তাহলে কি অ্যাকচুয়ালি তাহলে কি ওয়ান আসবে? হ্যাঁ, আমি বলবো হ্যাঁ, যে কোনো সংখ্যার উপরই পাওয়ার জিরো আসুক না কেন, কাটাকাটির পর যদি পাওয়ার জিরো আসে তাহলে তার মান ওয়ান হয়ে যায়। তো আমরা একটু দেখি, সাপোজ এরকম যদি হয় যে এ ভাগ বি ভাগ সি, অনেকগুলো সংখ্যা সবগুলোর উপর পাওয়ার আসলো জিরো, তাহলে কিন্তু আমি ওয়ান লিখতে পারবো। বা আমি যদি লিখি যে 2/3 অল টু দি পাওয়ার জিরো, তাহলেও আমার ওয়ান হবে। যে কোনো সংখ্যাই হতে পারে এটা। তারপরে আমি যদি লিখি যে 5/3 অল পাওয়ার নট ইজ ইকুয়াল টু ওয়ান, তারপর আমরা অনেক সময় অনেক ভগ্নাংশ পেয়ে যাই যে এরকম থাকে যে 1/2, তারপরে ধরো 3/4 এরকম আসলো, অল পাওয়ার জিরো আসছে, তার মানে ওই ওয়ান হবে। যাই কিছু বলি না কেন, মানে যে কোনো কিছুর পাওয়ার উপর যদি মানে যে কোনো কিছুর উপর পাওয়ার যদি জিরো আসে, তাহলে তার মান হয়ে যায় তাহলে তার মান হয়ে যায় 1। তো ঠিক আছে, আহ, আমাদের গেল হচ্ছে 5 নম্বর সূত্র। এবারে আর একটা প্রতিজ্ঞা ছিল আমাদের, সেটা হচ্ছে এ ইনভার্স এন ইজ ইকুয়াল টু 1/a⁴n। এইটা অ্যাকচুয়ালি কেমন কাজ করে, এইটা কেমন সূত্র, এটা কিভাবে আমরা প্রয়োগ করব? এরকম অনেক ইয়ে আছে এখানে, আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে এ টু দি পাওয়ার, এখানে এন আছে, আর সাপোজ আমি যদি -2 ধরি, তাহলে সূত্র অনুযায়ী হবে 1/a², অর্থাৎ এই টুটা এখানে কিন্তু পাওয়ার হয়ে গেছে। তারপর আমি যদি এরকম দেখি যে 5 ইনভার্স 2 থাকলো, তাহলে আমি কিন্তু লিখতে পারবো 1/5²। তারপর যদি আমি দেখি 3 ইনভার্স 2 আছে, তখন আমি লিখতে পারি 1/3²। এইরকম আমি যদি দেখি যে 3 ইনভার্স 3 আছে, তাহলে আমি লিখতে পারবো 1/3³। এরকম বিষয়টা দাঁড়াবে। তারপরে যা গুণ করার করতে হবে। তারপরে আমরা আরো কিছু সংখ্যা এখানে আমরা দেখতে পারি। অনেক সময় আসে যে উল্টা যদি হয়, এটা আবার এরকম থাকে, অনেক সময় উল্টা থাকে। কিরকম উল্টা থাকে আমি একটু বলি। সেটা হচ্ছে যে যদি কোথাও এরকম থাকে যে ওয়ান ভাগ আমরা অনেক সময় দেখি যে 5 এর উপর পাওয়ার 3 আছে, তাহলে আমি যদি এটাকে টানে উপরে লিখি, তাহলে হবে 5 ইনভার্স 3, মানে উল্টা, এটা থেকে আবার এটাতে আসা যায় একই কথায়। তারপর আমি যদি কোথাও দেখি যে 1/p³ আছে, তাহলে আমি লিখতে পারবো হচ্ছে p ইনভার্স কিউব। এটা আমাদের কাজে দেবে, কোনো অসুবিধা নেই। তারপর যদি আমি
কোথাও দেখি যে হচ্ছে 1 ভাগ, আচ্ছা 1 ভাগ না দিয়ে আমি একটু আলাদা করে দিই। ধরো 2 ভাগ আমার নিচে ছিল পি পি টু দি পাওয়ার 4। তাহলে আমি কি লিখবো? তাহলে আমি 2 লিখবো, পি লিখবো, ইনভার্স 4 লিখবো। লিখতে পারি, কোনো অসুবিধা নাই। তারপর যদি আমি ধরো 3 ভাগ এক্স এক্স পাওয়ার কত দিতে পারি? এক্স পাওয়ার ধরো 5 দিলাম। তাহলে আমি লিখবো 3x ইনভার্স 5 লেখা যায়। এটা থেকে এটাতে যাওয়া যাবে, আবার এটা থেকে এটাতে আসা যাবে। কোনো ব্যাপার না। এটাই হচ্ছে সেই সূত্রটা। কিন্তু সূত্রের প্রয়োগ না জানলে পরে অঙ্ক হবে না। সূচকের অঙ্কের মজাই হচ্ছে সূত্র জানতে হবে। সূত্র জানা হচ্ছে প্রথম শর্ত। তারপর আমরা দেখি আরো আরো আমাদের ছিল, আরো দু একটা সূত্র ছিল, দেখি একটু আমরা আলোচনা করি। এটা একটা প্রতিজ্ঞা ছিল। তারপরে আমাদের ছিল রুট রুট রুটের একটা সূত্র ছিল। আমরা দেখি এরকম আমাদের একটা সূত্র ছিল। এখানে ছিল হচ্ছে n রুট a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1 ভাগ n। অর্থাৎ এই যে কিউবের রুটের এখানে যে n আছে সেটা কিন্তু পাওয়ারের নিচে চলে যায়। তা এই সূত্রটা কেমন করে কাজ করে? আমরা অনেক সময় অঙ্কের ভিতরে দেখি 3 রুট p, তার মানে হবে p এর পাওয়ার 1 ভাগ 3। তারপর আমার যদি থাকে 5 রুট x, তাহলে আমি কিন্তু লিখতে পারি x টু দি পাওয়ার 1 ভাগ 5। যদি শুধু রুট থাকে, রুট x থাকে, তাহলে কিন্তু x এর পাওয়ার হাফ। এটা কিন্তু আমরা সবাই জানি, এটা সবারই মোটামুটি জানা আছে। তারপর আমার এরকম থাকতে পারে যে 11 রুট a, এরকম যদি আমার থাকে, তাহলে কিন্তু আমি লিখতে পারবো a টু দি পাওয়ার 1 ভাগ 11। আমার এখানে থাকতেই পারে ছোট করে একটু দিই 7 রুট p। তাহলে আমার কি থাকতে পারে? আমি এখানে কি লিখতে পারি যে p এর পাওয়ার 1 ভাগ 7, একটা ভগ্নাংশ। এরকম আসতেই পারে, এরকম অনেক সংখ্যা আছে। এগুলো কিন্তু আমাদের কাজে দিবে সূচক এবং লগারিদমের অঙ্ক করার জন্য, মানে অ্যাকচুয়ালি সূচকের অঙ্ক করার জন্য। লগারিদমের কিছু আছে, কিছু কাজে দিবে, সমস্যা নেই। এটা হচ্ছে সূচকের প্রথম আর কি, মানে প্রথম অংশটা, সূচক লগারিদমের প্রথম অংশ এটা। তো এই সূত্রগুলোর অবশ্যই প্রয়োগগুলো আমাদেরকে জানতে হবে। আমরা যদি জানি, ইনশাল্লাহ অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। এরপরে আহ, এই ছিল আমাদের সূত্রের প্রয়োগগত আলোচনা। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং সকলের কাছে ছড়িয়ে দিতে হবে, এটা আশাবাদ ব্যক্ত করলে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।